নমস্কার, অ্যাস্ট্রোইজডমে সবাইকে স্বাগতম। আজ আমরা বিশ্লেষণ করব ধনুরাশির জাতক জাতিকাদের জন্য অগস্ট 2025 কেমন যাবে, তার পূর্ণাঙ্গ মাসিক রাশিফল। এই মাসে ধনুরাশির জাতকদের জন্য কর্মক্ষেত্রে সফলতা অর্জনের জন্য চাই কঠোর পরিশ্রম, ব্যবসায় বিনিয়োগ নিয়ে সতর্কতা অবলম্বন জরুরি, আর প্রেম ও সম্পর্কেও চাই অহংবোধ থেকে মুক্ত মনোভাব। তাহলে চলুন শুরু করি ধনুরাশির জন্য অগস্ট 2025 মাসটি কেমন যাবে তার বিশ্লেষণ। প্রথমত কর্মজীবন নিয়ে আমি কথা বলবো, বিশেষ করে চাকরি এবং ব্যবসা সংক্রান্ত তথ্য আমি আপনাদেরকে দিব। তো অগস্ট 2025-এ ধনুরাশির জাতক জাতিকাদের কর্মজীবন তুলনামূলকভাবে চাপপূর্ণ হতে পারে। মাসের শুরু থেকেই নিজের কাজকে যথাযথভাবে সম্পন্ন করতে প্রচন্ড পরিশ্রমের প্রয়োজন হবে। কর্মক্ষেত্রে সিনিয়রদের সঙ্গে মতানৈক্য বা ভুল বোঝাবুঝি হওয়ায় প্রবণতা রয়েছে, বিশেষ করে যারা নতুন কোনো দায়িত্ব পেয়েছেন বা পদোন্নতির আশায় রয়েছেন তাদের ক্ষেত্রে চাপ কিছুটা বেশি থাকবে। আপনার দশম ঘরের ওপরে কিছুটা দুর্বল প্রভাব থাকায় সহকর্মীদের সমর্থন কম পাওয়া যেতে পারে। তাই এই মাসে অফিস পলিটিক্সে জড়ানো একেবারেই উচিত নয়। নিজের কর্মক্ষমতা ও ধৈর্যের মাধ্যমে নিজেকে প্রমাণ করাই হবে শ্রেয়। যারা বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করছেন তাদের ক্ষেত্রে সময়সীমা বা কাজের চাপ বাড়তে পারে। ব্যবসায়ীদের জন্য এই মাস মোটামুটি ভালো, তবে নতুন কোনো বিনিয়োগ বা অংশীদারিত্ব এড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ। পুরনো বা চলমান ব্যবসাকে ধরে রাখা, ক্লায়েন্টদের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখাই হবে মূল মন্ত্র। ছোট ব্যবসায়ী বা স্টার্ট আপ মালিকদের ক্ষেত্রে ক্যাশ ফ্লো কিছুটা দুর্বল থাকলেও দীর্ঘমেয়াদে এই মাসে নেওয়া উদ্যোগ সুফলতা দিতে পারে। শিক্ষা জীবন নিয়ে যদি কথা বলি, তো শিক্ষার্থীদের জন্য অগস্ট কিছুটা মনোসংযোগের অভাব এবং মানসিক চাপের সময় হতে পারে। বিশেষ করে ধনুরাশির যেসব ছাত্রছাত্রী উচ্চশিক্ষায় নিয়োজিত বা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতে রয়েছেন তাদের ক্ষেত্রে মনোযোগের ছন্দ নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। পঞ্চম ও নবম ঘরের কিছুটা দুর্বল প্রভাব আপনি বারবার চেনা রুটিন থেকেও বিচ্যুত হতে পারেন। কিছু পুরনো ব্যক্তিগত মনোমালিন্য বা পারিবারিক কোনো বিষয়ের চিন্তা পড়াশোনায় ব্যাঘাত ঘটাতে পারে। বিশেষ করে দিনের পড়াশোনা রাতে মাথায় ঢুকছে না এমন পরিস্থিতি হতে পারে, ফলে আত্মবিশ্বাসেও প্রভাব পড়তে পারে। তবে এর মধ্যেই একটা বড় ইতিবাচক দিক হলো আপনার ভিতরকার চেষ্টা এবং ধৈর্য। যদি মন শান্ত রাখা যায় এবং পড়াশোনার পরিবেশ কোনো রকম নেতিবাচকতা না ঢোকে তাহলে আপনি ভালো ফল অর্জন করতে পারবেন। পারিবারিক জীবন নিয়ে যদি কথা বলি, ধনুরাশির জাতকদের জন্য অগস্ট মাসে পারিবারিক জীবন মোটের উপরে গড় থেকে ভালো ফল দেবে। পরিবারে শান্তি বজায় রাখার মূল চাবিকাঠি হবে সম্মান এবং নম্রতা। পরিবারে কেউ যদি মতভিন্নতা প্রকাশ করে তবে তাকে সম্মান করে শোনা উচিত, তা না হলে মনোকষ্ট তৈরি হতে পারে। এই সময় চতুর্থ ঘরের কিছু চাপের কারণে ছোটখাটো ভুল বড় অর্থাৎ ছোটখাটো ভুল কথা বড় বিতর্কের রূপ নিতে পারে। বিশেষ করে পিতামাতা বা শ্বশুর শাশুড়ির সঙ্গে কিছু বিষয়ে মতানৈক্য হলে সংযম রাখা খুবই প্রয়োজন। তবে আপনি যদি সম্মানজনক ভাষা ব্যবহার করেন এবং পরিস্থিতি বুঝে নম্রভাবে প্রতিক্রিয়া জানান তাহলে পরিবারের সবাই আপনার পাশে থাকবে। ভাই বোনদের সঙ্গে সম্পর্ক এই মাসে শক্তিশালী হতে পারে। কেউ হয়তো আপনার কাজের সাহায্য করতে পারে। দাম্পত্য বা বয়স্ক সদস্যদের অসুস্থতা নিয়েও কিছু চিন্তা দেখা দিতে পারে, কিন্তু সময় মতো যত্ন নিলে বড় সমস্যা হবে না। প্রেম এবং বিবাহিত জীবন নিয়ে যদি কথা বলি, দেখুন প্রেমের দিক থেকে ধনুরাশির জন্য অগস্ট মাস কিছুটা সংবেদনশীল হতে পারে। পঞ্চম ঘরের অধিপতি মঙ্গল এই মাসে দুর্বল অবস্থানে থাকার ফলে প্রেমের সম্পর্কে দ্বন্দ্ব বা মান অভিমানের সৃষ্টি হতে পারে। বিশেষ করে যদি আপনি এমন কারোর সঙ্গে সম্পর্কে থাকেন যার সঙ্গে আগে থেকেই মতানৈক্য চলছিল, তাহলে সেই সমস্যা আবার জেগে উঠতে পারে। তর্ক বিতর্ক থেকে সম্পর্ক ভেঙে যাওয়ার আশঙ্কা থাকবে। যদি অহংকার ত্যাগ না করা হয়, সম্পর্ক রক্ষা করতে হলে আপনাকে নম্র হতে হবে এবং সহানুভূতির সঙ্গে কথোপকথন চালিয়ে যেতে হবে। যারা নতুন সম্পর্কে জড়িয়েছেন তাদের উচিত সম্পর্ককে সময় দেওয়া এবং হঠাৎ করে অপ্রয়োজনীয় চাপ প্রয়োগ না করা। আবার যারা বিয়ের পরিকল্পনা করছেন বা এঙ্গেজমেন্টের চিন্তায় রয়েছেন তাদের জন্য সময়টি আদর্শ নয়, কারণ শনি ও মঙ্গলের দৃষ্টি এই সময় বিবাহ বিষয়ক সিদ্ধান্তে জটিলতা আনতে পারে। অর্থ এবং আয় ব্যয়ের হিসাব যদি আমরা করি, তো অর্থনৈতিক দিক থেকে ধনুরাশির জন্য অগস্ট মাসটি কিছুটা চাপের হতে পারে। এই সময়
আপনার আয়ের তুলনায় খরচ কিছুটা বেশি হতে পারে এবং পরিশ্রম অনুযায়ী আয় কম মনে হতে পারে। আপনার দ্বিতীয় বা একাদশ ঘরের উপরে গ্রহ সংক্রান্ত চাপ এবং বুধের অপ্রসন্ন অবস্থান অর্থ প্রবাহে কিছুটা বাধা সৃষ্টি করতে পারে, তবে এই সময়ের পরিশ্রম দীর্ঘমেয়াদে সুফল এনে দিতে পারে, তাই হতাশ হওয়ার কারণ নেই। কিছু জাতক জাতিকা পূর্ববর্তী কোনো ঋণ মেটাতে চাইবেন বা পারিবারিক কারণে অর্থ ব্যয় করবেন। যারা ব্যবসায়ী তাদের ব্যবসার খরচ আয়কে ছাপিয়ে যেতে পারে, অতএব অপ্রয়োজনীয় খরচ কেটে ফেলাই এই সময় আর্থিক স্থিতির জন্য আবশ্যক। স্বাস্থ্য কেমন যাবে আপনার? স্বাস্থ্যের দিক থেকে ধনুরাশির জাতক জাতিকাদের জন্য অগস্ট মাস মোটের উপরে ভালো যেতে পারে, তবে কিছু নির্দিষ্ট স্বাস্থ্য সমস্যা থেকে সতর্ক থাকা জরুরি, বিশেষ করে সংক্রমণ বা ব্যক্তিগত স্বাস্থ্যবিধি সংক্রামক বিষয়। এই মাসে সপ্তম ঘরে রোগস্থান ও শুক্রের কিছুটা দুর্বল প্রভাব যৌনাঙ্গ সংক্রান্ত অস্বস্তির সম্ভাবনা বাড়াতে পারে। প্রসবের সময় জ্বালাপোড়া, সংক্রমণ বা অল্প মেয়াদী অস্বস্তি দেখা দিতে পারে। যদিও এই সমস্যাগুলো দীর্ঘস্থায়ী নয়, তবু অবহেলা করলে জটিলতা তৈরি হতে পারে। মানসিক চাপ, ঘুমের সমস্যা বা অ্যালার্জি জাতীয় উপসর্গ দেখা দিতে পারে। যারা অনিয়মিত জীবনযাপন করেন বা অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস যাদের আছে, তাদের জন্য পেটের সমস্যা ও হজমের গন্ডগোল বাড়তে পারে। কিছু করণীয় উপায় এবং সিদ্ধান্ত আমি বলবো। তো এই মাসে গ্রহদের কিছুটা চাপের প্রভাব থাকায় সঠিক উপায় মেনে চললে শুভ ফল পাওয়া সম্ভব। তো আমি কিছু কথা বলবো ধনুরাশির জন্য অগস্টে কি কি করণীয় উপায় আপনাদের হতে পারে। যেমন, নিঃসন্তান ব্যক্তিদের সেবা করুন, এটি একটি মৎস্য কাজ এবং আপনার পুণ্য বৃদ্ধি করে। শনি ও শুক্রের নেতিবাচক প্রভাব কমাতে সাহায্য করে। সূর্য পূজা, প্রতিদিন প্রভাতে উঠে স্নান করে সূর্যদেবকে জল অর্পণ করুন। আদিত্য হৃদয় স্তোত্র পাঠ করলে কর্মজীবন ও স্বাস্থ্যে উন্নতি আসবে। অহং বর্জন এবং নম্রতা, সম্পর্ক, পরিবার ও কর্মক্ষেত্রে নম্রতা আপনাকে বড় বিপদ থেকে রক্ষা করতে পারে। অহং থেকে মুক্ত হলে আপনি মানসিক শান্তি ও স্থায়িত্ব লাভ করবেন। এই উপায়গুলি নিয়মিত পালন করলে অগস্ট মাসে ধনুরাশির জাতক জাতিকারা গ্রহ বিরূপতা কাটিয়ে উন্নতির পথে এগোতে পারবেন। তো আজকে আলোচনা আমরা এখানেই শেষ করছি। আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না। আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।